বাস হইতাছে। এখন একটা কথা আর বলি, আর কিছু করা লাগবে না। আব্বু জোরে করতেছে ইউটিউবে যেতেছে নাকি লাগতে যেতেছে? দোনোটাতেই যাইতেছে। তাই আমি ধর আমরা একটু আমি তো জমিনে মানুষ প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা বলছে না আল্লাহ, আমরাই তো আপনার যথেষ্ট ইবাদত করতেছি। আল্লাহ বলছেন না, মানুষ আমি সৃষ্টি করবই, মানুষ সৃষ্টি করব, মানুষ আমার প্রশংসা করবে। যেই লোক আলহামদুলিল্লাহ ইমানের সহিত, আমলের সহিত, জজবার সহিত, মুহাব্বতের সহিত তেলাওয়াত করবেন, আল্লাহ পাক ৮টি জান্নাতের দরজা ওই বান্দার জন্য খুলে দিবে। সর্বহালে, সর্বমুহূর্তে, সর্ব অবস্থায়, সুখে দুঃখে, বিপদে মুসিবতে, সমস্যায় যখনই থাকি না কেন, যেভাবে আমি থাকি না কেন, আমার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর প্রশংসা করতে হবে। কি বলেন, ঠিক না বেশি? আল্লাহ পাক মেহেরবানি করেছেন, আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন। আমাদেরকে সিনেমা হলে নিয়ে যায় নাই, রাস্তাঘাটে চার দোকানে আড্ডা দিতে নিয়ে যায় নাই, দুনিয়ার কোন মিটিং মিছিলে আমাদেরকে নিয়ে যায় নাই, এমন একটা জান্নাতি মজলিসে বসার সুযোগ দান করেছেন। এই মিরপুরে সারা ঢাকা সিটিতে লোকের সংখ্যা তো কম নয়, বহু মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ আছে। এদের থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে কিছু কিছু সামান্য মানুষদেরকে আজকে রজনীতে দেখবেন কোন কোন মসজিদে হয়তো বা তাফসীরের মাহফিল চলতেছে, কোন জায়গায় দোয়ার মাহফিল চলতেছে, আবার খানকা শরীফে বিভিন্ন জায়গায় জিকির আজকারের মাহফিল, দোয়ার মাহফিল চলতেছে। এই সমস্ত মানুষগুলো যেখানে যারা আল্লাহর দ্বীনের ফিকির আর জিকির নিয়ে বসেছে, সেগুলো যদি এক জায়গায় করা হয়, আর যারা বাহিরে বিভিন্ন প্রোগ্রামে, টিভির পর্দার ভিতরে বিভিন্ন জায়গায় যারা বসে আছে, খেলার মাঠে যারা বসে আছে, তাদেরকে যদি দেখা যায়, তাহলে হাজারের ভিতরে ১০ জন লোক হওয়া কঠিন হবে, শতকরা ১% লোক হওয়া কঠিন হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে আল্লাহর ওলির দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়ামানত চাঁদে রোজে নস্তে মানস, তার হাকিকত মালিকে হর শাই খোদাস। এই যে পৃথিবীতে আমরা আসছি, কেন আসছি, কেন আল্লাহ পাক পাঠাইছেন, কারণটা কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল ভালো, কে ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারো, এটা যাচাই বাছাই করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর পরে জান্নাতের ভিতরে রেখেছেন। এর অর্থ হলো আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা সবাই কোন জায়গার প্যাসেঞ্জার? জান্নাতের প্যাসেঞ্জার না জাহান্নামের প্যাসেঞ্জার? কোন জায়গার প্যাসেঞ্জার? জান্নাতের প্যাসেঞ্জার। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বলেছেন, আদম জান্নাতের ভিতরে থাকো, একটা ছোট্ট পরীক্ষা দিলাম, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটেও যাবা না, গাছের ফল খাওয়া তো দূরের কথা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে আছেন। শয়তান, সুন্দরী ষোড়শী যুবতী, একজন সুন্দর মহিলা, পুরা ঘুমটা দিয়ে বোরখা পরে মা হাওয়া আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলতেছে, মা গো, তুমি একা একা জান্নাতের ভিতরে আছো, তোমার তো কোনো মহিলা সাথী সঙ্গী নাই। দেখেন না আমাদের মা বোনেরা ঘরের ভিতরে একা থাকে, আর যদি পাশের মহিলা ঘরে যায়, কি যে গল্প শুরু করে, আর ওদিকে
চুলার ভিতরে তরকারি ভাত আছে পুরে ছাই হয়ে যায়, এরকম ঘটনা ঘটে না কি বলে? আমার ভাইরা, হাওয়া আলাইহিস সালাম গল্প করতে করতে এক পর্যায়ে খাতিল মোহব্বত যখন হয়ে গেছে, এরপরে বলতেছে, মা খবর রাখুনি, আল্লাহ যে তোমাদেরকে গাছের ফল খেতে নিষেধ করেছে তার কারণ হলো তোমাদেরকে কিছুদিন পরে জমিনে পাঠাইয়া দিবে, আর যদি এটা একবার খাইতে পারো চিরজীবন জান্নাতের মধ্যে বসবাস করবে। হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিলেন, ভুল করলেন। একটু পরে আদম আলাইহিস সালাম আসছে, লম্বা ঘটনা, আমি শুধু উদাহরণস্বরূপ বলছি। একটু পরে আদম আলাইহিস সালাম আসলেন, আদম আলাইহিস সালামের জন্য শরবত বানায় রেখেছে, ওই ফল দিয়া একটু মুখে দিয়েছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, আদম আলাইহিস সালাম বমি করে ফালায় দিয়েছেন। আল্লাহ বলছেন, আদম রে, আমি তো নিষেধ করেছিলাম, সেই ফল খেয়ে ফেলেছো, বুঝতে পেরেছি যে পরীক্ষা তোমাকে দিয়েছিলাম জান্নাতের ভিতরে, পরীক্ষায় তুমি পাস করতে পারো নাই, অতএব তোমাকে এই জান্নাত থেকে চলে যেতে হবে দুনিয়ার ময়দানে, সেখান থেকে আরো সুন্দর পরীক্ষা দিয়ে আমার দরবারে আবার জান্নাতের মেহমান হওয়া লাগবে। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পরে আদম আলাইহিস সালাম দুনিয়ার পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, জান্নাতের মেহমান হয়ে জমিনের ভিতরে ঘুমায় আছেন। আদম আলাইহিস সালাম যতগুলো সন্তান রেখে গেছেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে থাকাকালীন 3 থেকে 3,500 সন্তান সন্ততি, অর্থাৎ ছেলে মেয়ে, মেয়ের ঘরের নাতি পুতি খন্তি, এইভাবে দেখা যায় প্রায় 3 থেকে 3,500 লোক ছিল। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাত অথবা জাহান্নামের মধ্যে যাবে। রাস্তা হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো সাঈর, জাহান্নামের রাস্তা। একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। কোথায় আমি যাব এটা আমি নির্ধারণ করব, মানুষ নির্ধারণ করতে পারে না, মানুষ সঠিক জিনিসটা বুঝে না, বুঝতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, আর মানুষকে দাওয়াত দিয়েছেন, এই দুনিয়ার মানুষ এটা হলো জান্নাতের রাস্তা আর এটা হলো জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় তোমরা যাবা? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের রাস্তা একটা আর জাহান্নামের রাস্তা একটা। জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা, দুটা রাস্তাকে শিক্ষা দেওয়ার জন্য, দুইটা রাস্তার পথ পাতায় দেওয়ার জন্য, দুইটা রাস্তা কিভাবে যাইতে হবে সেগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। যত নবীরা এসেছেন সব নবীরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। দিতে দিতে নবীরা বিদায় হয়ে গেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্বযুগের, সর্বকালের সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে এসেছি আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে 30 থেকে 32 জন নবী দাবি করবে আর আরো ভণ্ড। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রাসূলের সময় তারা সেও নবী দাবি করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করে বিদায় করে দিয়েছেন। আল্লাহর নবী চাচা আমির হামজা উহুদের ময়দানে ঘুমিয়ে আছেন। উহুদের ময়দানে একজন নয়, দুইজন নয়, 70 জন সাহাবী শহীদ হয়ে ঘুমিয়ে আছেন। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, উহুদের ময়দানের পাশে দাঁড়িয়ে দেখি
70 জন সাহাবীর কবর, সেখানে আমির হামজার কবরটা মাঝামাঝি, মোটামুটি দূর থেকে চোখের ইশারায় মেপে দেখেছি কমসে কম 10 থেকে 12 হাত লম্বা হবে। আমাদের হাতে 10 থেকে 12 হাত লম্বা হবে। হযরতে আমির হামজা সেখানে ঘুমিয়ে আছেন। উহুদের ময়দানে আমির হামজা আল্লাহর নবীর চাচাকে শহীদ করে, হিন্দা শুধু শহীদ করে কাফির মুশরিকেরা শেষ করে নাই, আমির হামজার কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, গলা কেটে দিয়েছে। শুধু কি তাই, তার কলিজা বের করে কলিজা তারা চিবায়া চিবায়া খেয়েছে। আর কান কেটে নাক কেটে মালা বানায় গলার মধ্যে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমির হামজাকে শহীদ করেছিলেন ওয়াহাশী, তখনও মুসলমান হয় নাই। ওয়াহাশী মুসলমান হয় নাই। আল্লাহ নবী যখন ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, কাফের মুশরিকেরা চারদিকে দৌড়াতে শুরু করলো, পালাতে শুরু করলো। আর এইভাবে ওয়াহাশীও পালাইতে শুরু করলো। কিন্তু সাহাবীরা বললেন, ওয়াহাশী পালানোর দরকার নাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আমার সঙ্গে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরে আমুদ গুদ ফখরুল আউয়ালিন। সদ হাজারা রহমতে যা আফেরি, সদ হাজারা রহমতে যা আফেরি, বরওয়ে বর আলে ফাকে তাহিরি। এমন একজন নবী মক্কা বিজয় করে মক্কার হেরেম শরীফের ভিতরে বসে গেছেন, কাবা হাতিমের ভিতরে আল্লাহ নবী বসে গেছেন। এ ওয়াহাশী পালাইতে হবে না, যদি একবার পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহাশী বলেন, তাই নাকি? কালমা পড়লে কি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিবেন? সাহাবীরা বললেন, হ্যাঁ ওয়াহাশী মাফ করে দিবেন। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাশী কলমা পড়তে চায়। আল্লাহর নবী বললেন, ওয়াহাশীকে ডেকে আনো। ওয়াহাশী আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী কলমা পড়ায় দিলেন আর বলে দিলেন, ওয়াহাশী তুমি আমার চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছো, কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছো, কান নাক কেটে দিয়েছো, কলিজা বের করে দিয়েছো। এ ওয়াহাশী, আমি তোমার এই দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে, আল্লাহর জন্য তোমাকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু তুমি আমার সামনে কখনো হাজির হবা না। আমার সামনে আসলে আমার চাচার কথা মনে আসবে, আমার কলিজা সইতে পারে না। আল্লাহর নবী শহীদদেরকে দেখে এত বেশি কাঁদেন নাই, হযরতে আমির হামজাকে শহীদ হওয়া দেখে যেভাবে চোখের পানি ঝরঝর করে উহুদের ময়দান ভরে গিয়েছিল। উহুদের পাহাড়টা হলো 12 মাইল লম্বা। আমার ভাইরা, সেই পাহাড়ের পাদদেশে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। পাকিস্তানি ড্রাইভার আমারে বলল, হুজুর এই পাহাড়ের ইতিহাস কি আপনি জানেন? আমি বললাম, ভাইজান আমারে কিছু শোনান। পাকিস্তানি ড্রাইভার সেই দেশের নাগরিক। তিনি আমারে বললেন, হুজুর এই পাহাড়টা 12 মাইল লম্বা, 3 মাইল প্রশস্ত। এই পাহাড়টা বেশি উঁচা নয়। এই পাহাড়ের উপরে যদি আপনি হেলিকপ্টার দিয়ে যান, দেখবেন পাহাড়ের দিকে তাকাইলে পুরা পাহাড়ের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই, এই পাহাড়টা আল্লাহর হাবিবকে ভালোবেসেছে। ড্রাইভার আমারে বলেছে, হুজুর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে,
এই পাহাড় নবীজিকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, এই পাহাড়টাও জান্নাতের ভিতরে যাবে। এটা কোরআন হাদিসে কোথাও আমি পাই নাই। ড্রাইভার আমারে বলেছে নিশ্চয়ই ওরা ওই দেশে থাকে, ওই দেশের ইতিহাস সব তো আর লেখা হয় না, ওরা নিশ্চয়ই জানে। তারপরে শুধু কি তাই, আল্লাহর নবীর রক্ত মোবারক, খুন মোবারক, সাহাবায়ে কেরামদের অসংখ্য রক্ত মোবারক যেই পাহাড়ের পাদদেশে পড়েছে, ওই দেশের লোকেরা বলেছে শুধু কি তাই, ওই খুন মোবারকের বরকতে আল্লাহ পাক ওই পাহাড়ের নিচে পুরা স্বর্ণ বানায়া দিয়েছে। আমার ভাইরা, বলতেছিলাম ওয়াহাশী এত বড় অপরাধ করেছে, অপরাধ করার পরে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন মুসলমানের চরম শত্রু হয়ে গেল, মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াহাশী, ইয়া আবু বকর, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আমির হামজাকে শহীদ করে দিয়েছি, আল্লাহর নবী আমার উপরে খুশি নয়, আমি আজকে চাই সেই মুসাইলামাতুল কাযযাব মুসলমানদের চরম শত্রু, তাকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করতে চাই, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারমিশন হয়ে গেল মুসাইলামাতুল কাযযাবকে ধ্বংস করার জন্য। আর সেই ওয়াহাশী যুদ্ধের ময়দানে যে শুধু টার্গেট একটাই, মুসাইলামা কোথায় আছে, তারে দূর থেকে তীর মেরে, বল্লভ মেরে দুনিয়ার থেকে চিরবিদায় করে জাহান্নামে পাঠায়া দিয়েছে। আমার ভাইয়েরা, আমার উদ্দেশ্য হলো আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আখির জামানার নবী, এরপরে আর কোন নবী আসবে না। যত নবীরা আসবে ভণ্ড নবী। কাদিয়ানি বাংলাদেশে আছে, ভারতের থেকে কাদিয়ানি সে কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, পায়খানার ভিতরে পড়ে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এইভাবে যারা ইসলামকে রক্ষা করার জন্য এসেছে, আল্লাহর নবী হলেন আখিরি নবী, এরপরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমি বিদায় হয়ে যাই, কিন্তু ইন্নামাল উলামাউ কাম্বিয়া বনি ইসরাঈল, আমার যারা হক্কানি আলেম হবে, আমার ইন্তেকালের পরে ইসলামের রশিকে ধরার জন্য, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর দ্বীনকে ধরে রাখার জন্য, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ দুনিয়াতে প্রেরণ করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এইভাবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত রাষ্ট্রে কোন নবী আসে নাই, একজন নবীও আসে নাই। বাগদাদের জমিনে 40,000 নবীদের মাজার, জেরুজালেমে 40,000 নবীদের মাজার, যেরকম সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশে একজন নবীর মাজারও পাওয়া যায় না। বাংলাদেশে এই যে শতকরা 95% মানুষ মুসলমান হয়ে গেল, বাংলাদেশে শতকরা 95% মানুষ মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ঈমানওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, কামিলিন হয়ে গেল। একজন নবীও আসলেন না। তারপরেও এই দেশের মানুষগুলো এত ঈমানদার, এত দিনদার, এত পরহেজগার, এত আল্লাহ রাসূলের প্রেম কিভাবে তারা শিক্ষা গ্রহণ করেছে? কাদের মাধ্যমে? হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে। যেরকম ঠিক না বেশি? হক্কানি আল্লাহর ওলিদের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে, হক্কানি আলেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উপরে রহম করেছেন, দয়া করেছেন। এই জন্য বিভিন্ন জায়গায় এই দেশে যখন প্রথম ইসলাম এসেছে, কারামাত আলী জেনফিরি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ওনারা এই দেশে অক্লান্ত পরিশ্রম করে ইসলাম মানুষের কাছে পৌঁছায়া দিয়েছেন। আর সেই সিলসিলা থেকে শুরু করে, ফুরফুরার সিলসিলা থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় হক্কানি আল্লাহর ওলিরা বসে আছে মানুষদেরকে সঠিক দাওয়াত দেওয়ার জন্য। এর মাঝে মধ্যে আবার ভণ্ড পীররাও পয়সা আছে ব্যবসা করার জন্য। কি বলেন, আছে না নাই?
বন্যপীরেরাও ব্যবসা করার জন্য মহিলা পুরুষ নিয়ে তারা নাচানাচি কুদাকুদি লাফালাফি করতেছে। আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজাদ্দাদিয়া দরবার শরীফে, আল্লাহর ওলির দরবার শরীফে, বেদাত থেকে মুক্ত দরবার শরীফে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন, এখান থেকে ফায়েজ এবং বরকত নেওয়ার তৌফিক দান করেছেন। দাদা হুজুর কেবলার ফায়েজ এবং বরকত নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আজকে আস্তে আস্তে করে দিন পৃথিবীতে এসেছে মক্কা মদিনা থেকে, আবার এই দিন মক্কা মদিনার দিকে রওনা দিছে। জোরে বলেন ঠিক না বেশি? মক্কা মদিনার থেকে আল্লাহর দিন নেয়ামত কুরআনুল কারীম এসেছে, আবার কিন্তু রওনা দিছে সেই দিকে চলে যাবে। আর সেখান থেকে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে প্রেরণ হয়েছে, মক্কা মদিনা এসেছে, সেখান থেকে সারা পৃথিবীতে ছড়াইছে, আবার সারা পৃথিবী থেকে কোরআন গুটাইয়া মক্কা মদিনার দিকে রওনা করছে, আবার সেখান থেকে কোরআন লাউহে মাহফুজে তার আসল বাড়িতে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনকে মজবুত করে ধরার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ বরকত তাওয়াজ্জু হাসিল করে সঠিক পন্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম আর মহব্বত অর্জন করার তৌফিক আমাদের সবাইকে দান করে, সকলে বলেন আমিন। ফিতনা ফাসাদের জমানা, ফিতনা ফাসাদের জমানা, আজকে মানুষ বিভিন্ন ফতোয়া জিজ্ঞেস করে, বিভিন্ন ভাবে ইসলামের ভিতরে ভ্রান্তি সৃষ্টি করার জন্য পায়তারা চলতেছে, চেষ্টা চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে 72টা কাতার হবে, একটা কাতার ডাইরেক্ট জান্নাতে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সেই কাতারের অন্তর্ভুক্ত হওয়ার মতো তৌফিক আমাদের সবাইকে দান করে, সকলে বলেন আমিন। আজকে ইসলামের নামে, ইসলাম শান্তি শান্তির নামে বিভিন্ন ভাবে আলোচনা চলছে, বিভিন্ন ভাবে দাওয়াত চলছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানা বোঝা খুব মুশকিল হয়ে গেছে সাধারণ লোকদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সঠিক দিন এর সবুজ বুঝ দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যার অক্লান্ত চেষ্টায় দিবারাত্রির পরিশ্রমে বাংলাদেশে খাস মুজাদ্দিদিয়া তরিকার বিস্তার লাভ করেছে, আমাদের দাদা হুজুর কেবলা বিশ্বকর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি ওফাত দিবসে সেই মহান বুজুর্গের সম্পর্কে আমাদের কিছু জানা অবশ্যই দরকার। যেহেতু আমাদের মাহফিল হলো সাবজেক্ট, সেই জন্য যখন যে মাহফিল হয় সেই মাহফিল করেই আমরা আলোচনা করে থাকি। হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি 1400 হিজরির শেষ ভাগে ছায়া ঢাকা পাখি ঢাকা কালুতলা গ্রামে জন্মগ্রহণ করেছেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা হযরত আমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা আগেই জেনেছেন। তিনি ছিলেন এলাকার একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, খুব অনাড়ম্বর জীবনযাপন করতেন, সাদাসিধা জীবনযাপন করতেন। কাদরিয়া তরিকায় দীর্ঘ 40 বছর উনি রিয়াজত করেছেন, কঠোর সাধনা করেছেন, খেলাফত লাভ করেছেন। পরবর্তী পর্যায়ে হযরত শাহজাহানপুর রহমতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদিয়ার বায়াত গ্রহণ করার পর উনি বলছেন যে আমার 40 বছরের সাধনা মনে হয় যে কিছুই নাই, আমি এই প্রথম শুরু করলাম। সুবহানাল্লাহ। হযরত আমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করতেন। পরের দুঃখ দেখলে উনি নিজকে ধরে রাখতে পারতেন না, তাদেরকে সাহায্য করার জন্য বেরিয়ে যেতেন। একবার বাজারে গেছেন, দেখেন যে এক বুড়ো ভদ্রলোক কিছু
পোকা খাওয়া শাক এবং কাঁচা কলা বিক্রি করতেছে, যেগুলো কেউ কিনতেছে না। উনি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এরকম পোকা খাওয়া আর এরকম কলা নিয়ে এসছো কেন বিক্রি করার জন্য? বলছে হুজুর কি করবো, আমার তো আর বিক্রি করার কিছুই নাই, এটা বিক্রি করে যা পাবো তাই দিয়ে আমার আজকে চাল কিনে নিতে হবে, সংসার চালাতে হবে। উনি দয়া পরশ হয়ে তার সেই পোকা খাওয়া শাক এবং কলা বাড়িতে নিয়ে আসলেন। ওনার বিরজন দেখে বলে তো যে তুমি এইগুলো কি করতে নিয়ে আসছো, বাড়িতে থেকে এর থেকে ভালো কলা এবং শাক আছে। বলছে দেখো গরিব মানুষ, কেউ তো তার এই জিনিসগুলো কিনতেছে না, তাই বাদ দিয়ে আমি কিনে নিয়ে আসছি যাতে সে তার সংসারে অন্তত চাল ডাল কিনে নিয়ে যেতে ছেলে পেলেদের জন্য। এত দিলদরিয়া লোক ছিল। মরিদরা যখন দাওয়াত করতে উনি নিঃসংকোচে তাদের দাওয়াত কবুল করতেন এবং পথ ভাড়ার জন্য, নৌকা ভাড়ার জন্য যদি কিছু টাকা দিতেন, উনি হেঁটে হেঁটে নদীর পাড় দিয়ে সেই শিষ্যর বাড়িতে চলে যেতেন। সেই মহিলাদের ছেলে মেয়েদেরকে ডেকে ওই টাকাটা দিয়ে দিতেন। বলছে যে আমার নৌকা ভাড়া লাগেনি, আমি হেঁটে হেঁটে চলে এসেছি, শুধু খোকা খুকিদেরকে মিষ্টি খাওয়ার জন্য ওই টাকাটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এত দিলদরিয়া লোক ছিল। সে আমিনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ঘরে আমাদের দাদা হযরত কাজী হযরত হাকিম আব্দুল্লাহ বিন রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন অভিজ্ঞতা সমৃদ্ধ ছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা যদিও ছিল না, বিদ্যালয়ে তাকে ভর্তি করা হলো, কিন্তু বিদ্যালয়ের গণ্ডির মধ্যে তার লেখাপড়া আল্লাহ পাকের হয়তো ইচ্ছা নেই, প্রাকৃতিক থেকে শিক্ষা গ্রহণ তার বেশি আগ্রহান্বিত ছিল। সেই জন্য তিনি যেখানে যেটা দেখতেন তাই শিখতেন। সে বিভিন্ন জায়গায় চলে গেছেন, হিন্দুদের মন্দিরে গিয়ে দেখতেন তারা পুরোহিতরা কীভাবে পূজা করতেছে, কীভাবে কী করতেছে, সব কিছু শিখতেন। হিমালয়ের পাদদেশে গিয়ে এক গুরুর দেখা পেলেন, সে জাদুবিদ্যা শিক্ষা দেয়, তার কাছে থেকে জাদুবিদ্যা শিখলেন। তার কলিকাতা সহ বিভিন্ন শহরে জাদু দেখাতেন। তিনি মস্ত বড় জাদুঘর হয়েছিলেন। তারা একসাথে কয়েকজনকে লাইন ধরে উনি হাতের ইশারা যখন করতেন, কল্লা দেব কল্লা দেওয়ার থেকে শরীর থেকে পৃথক হয়ে যেত। এরকম জাদুঘর ছিলেন। কিন্তু আল্লাহ পাকে দেখেন ইশারা যে কুফরি যুগে যে প্রসিদ্ধ ইসলাম গ্রহণের পরে তার ইসলামের খ্যাতমত তার দ্বারা বেশি হয়ে থাকে। তার উদাহরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি যদিও শিক্ষিত ছিলেন না, কিন্তু আমরা দেখতে পাই যে আল্লাহ পাকের জ্ঞানে যিনি জ্ঞানী তিনি প্রকৃত জ্ঞানী। আল্লাহ পাকের শক্তিতে যিনি শক্তিবান তিনি প্রকৃত শক্তিশালী। তাই তো আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে শহীদ বালাকোট শহীদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু কোনো শিক্ষিত লোক ছিলেন না, কিন্তু তার যুদ্ধক্ষেত্রে তার নেতৃত্ব, আধ্যাত্মিকতার ক্ষেত্রে তার শিক্ষিত গ্রহণ করে ধন্য হয়েছিলেন হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব, রাহমাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব। হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মক্কির কথা আপনারা শুনেছেন। হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মক্কি এক বিস্ময়কর বুজুর্গ ছিলেন। তিনি কোনো মাদ্রাসায়, কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি, কিন্তু তার সহবতে এসে ধন্য হয়েছিলেন বিশ্ববিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব, হযরত ইসমাইল শহীদের মতো ব্যক্তিত্ব, হযরত কাসিম নানকবির মতো ব্যক্তিত্ব তার শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হয়েছে। ইতিহাস বহু সাক্ষী দিচ্ছে। কাজে হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা না হলে কি হবে, কিন্তু আল্লাহ পাকের ইলমে লাদুনের জ্ঞানে তিনি ভরপুর ছিলেন। যার এই ব্যক্তিত্বে দেখা যাচ্ছে যে তিনি পরবর্তী পরে যখন মুর্শিদ আমিনুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করলেন, এমন তওবা করলেন
তওবাতুন নসিব হয়ে গেল। এবং আল্লাহ পাক যখন তওবা কবুল করেন তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং সেই গুনাহগুলোকে নেকে পরিবর্তন করে দেন। যেরকম তওবা করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করার পর ফারুক আজম তিনি উপাধি লাভ করেছিলেন। তওবা করেছিলেন বিশরি হাফি, তিনি ছিলেন মদ্য, ছুরিখানায় পড়ে থাকতেন। একদিন যখন আসতেছিলেন পথে দিয়ে দেখলেন যে আল্লাহ পাকের নাম লেখা কাগজ রাস্তায় পড়ে আছে, ধুলাবালিতে মিশানো, মানুষ পাচ্ছে। তিনি বললেন আল্লাহ পাকের নাম লেখা কাগজ, মানুষ কি অবুঝ, আল্লাহ পাকের নামের সম্মান করছে। তিনি তুলে সম্মান করে গায়ের কাপড় দিয়ে মুসলেন, বাসায় নিয়ে গেলেন, হাতও লাগিয়ে তাকের করে রাখলেন, আল্লাহ পাকের নামের সম্মান করে ইজ্জত করে। সেই রাত্রেই যুবশ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক স্বপ্নে দেখলাম যে বিশরি হাফিজ যেরকম আমার নামের মর্যাদা করে, আমার নামের সম্মান করেছে, আমিও তার নামটা আমার ওলিদের দপ্তরের মধ্যে লিখে রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন যখন এই খবর বিশরি হাফিজের কাছে পৌঁছানো হলো, তিনি তখন এমন তওবা করলেন, তওবাতে নসিব হয়ে গেল। পরবর্তী পর্যায়ে আহমদ ইবনে হাম্বলের মতো মুস্তাহিদ ইমাম তার সন্নিধ্যে এসে ধন্য হইত। হাবিব আজমিরি রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা জানেন, তিনি ছিলেন সুদখোর, কিন্তু যখন তওবা করলেন এমন আল্লাহ পাক সেই যুব শ্রেষ্ঠ ওলি কামেল ওলি হয়ে গেলেন। কাজেই হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইকে অনেকে জাদুকর বলতেন। উনি তো অবশ্যই জাদুকর, কিন্তু এমন এক জাদুকর যে তার আঙ্গুলের স্পর্শে সাথে সাথে কল্প জিন্দা হয়ে যেত। যার সভাপতি হযরত মুর্শিদ কেবলার মতো ব্যক্তিত্ব, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, অনেক বড় উচ্চ শিক্ষিত, অনেক আলেম তার সভাপতি এসে ধন্য হয়েছে। সমালোচকরা তো সমালোচনা করবেই, কিন্তু আসলে যে আল্লাহর ওলি, যারা আল্লাহ পাকের ইলমে লাদুন্নি জ্ঞান থাকে, বাহ্যিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন নাই। যার উৎকৃষ্ট প্রমাণ হযরত মুর্শিদ কেবলা সহ আরো যারা খেলার পক্ষে ছিলেন, বাংলাদেশের অসংখ্য মানুষ, শুধু বাংলাদেশ কেন, হিন্দুস্তান, তুরস্ক, বিভিন্ন দেশে উনি দাওয়াত পৌঁছে দিয়েছেন। অথচ উনি বক্তৃতা করতে পারতেন না, উনি ইসলামী কোনো শিক্ষিত ছিলেন না, কিন্তু ওনার সভাপতি আসার সাথে সাথে মানুষ ওনার তাওয়াজ্জুর কারণে সেটা অনুভব করতেন। উনি যখন মাহফিলে আসার সাথে সাথে সমস্ত সালেকদের খবর হয়ে যেত যে মুর্শিদ কেবলা মাহফিলে চলে আসছে, প্রত্যেকের মাকাম সাথে সাথে জিন্দা হয়ে যেত এবং অনুভব করত। সুবহানাল্লাহ, এমন বিষয় করে ছিল। আলহামদুলিল্লাহ, আমরা তো সেই মহান বুজুর্গের সভাপতি আসতে পেরেছি এবং মুর্শিদ কেবলার মাধ্যমে আমরা সেই মহান তরিকা, খাস মুজাদ্দিদের তরিকা দাওয়াত আমরা গ্রহণ করতে পেরেছি। এটা অনেক বড় নিয়ামত। আপনারা যারা এসে আসেন, এখানে এমন এক তরিকা যেটা মুহূর্তের মধ্যে কল্পিত হয়ে যায়, ম্যাক্সিমাম সময় 40 দিন পরীক্ষিত। এই বেতনা ভাষাতে জবানা একজন কামেল মসজিদে মোকাম্মেল পাওয়া খুব কঠিন ব্যাপার। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আমরা এমন এক মসজিদ পেয়েছি, অথচ আমরা সেখানে কোনো গুরুত্ব দিচ্ছি না। দীর্ঘদিন পর আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, অথচ আজকে তো উপস্থিতি হওয়া ছিল অনেক বেশি। ঢাকা শহরে যে সমস্ত সালেক ভাইরা আছেন, তারাও যদি আসতেন তাহলে আজকে খানটা লোকের সংকুলন হতো না। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা সেটা গুরুত্ব দিচ্ছিলাম। একে একে সমস্ত কিন্তু আল্লাহর ওলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের মাহমুদ চাচা হুজুর কেবলা
কিছুদিন আগে ইন্তিকাল করেছেন। আল্লাহর অনেক ওলিরা চলে গেছেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জানি না আমার সত্যবাদ কত বিস্তৃত আছে। এই রত্ন যদি আমরা হারিয়ে যাই, আমাদের আর দুঃখের কোন সীমা নেই। সুতরাং আমাদের ব্যস্ততা থাকবে, ব্যস্ততার মধ্যে এই তরিকার সভাপতির তরিকা যদি আমরা অন্তত মাহফিলগুলোতে তো উপস্থিত থাকতে পারি, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতে নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কারণ আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র অসিলা ধরে কাল কিয়ামতে বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিলেন। সেই উসিলার জন্য আমরা অন্তত মাহফিলে যদি আসি, আল্লাহ পাকের অনেক প্রিয় বান্দারা এখানে আসেন, অনেক মাকামদারি সালেকা আছেন, যেখানে আমাদের মাকামগত হালের মতো উন্নতি হয়। কারণ এখানে কপ থেকে আরম্ভ করে লাতান হোম মাকামের ফয়েজ পতিত হয়। এই জন্য মাহফিলে উপস্থিত হলে সেই হোম মাকামের লাতান মাকামের ফয়েজ পাওয়া যায়। এই জন্য আমাদের উচিত হবে মাহফিলগুলোতে অন্তত আমরা উপস্থিত হই। আর যদি সম্ভব হয় সাপ্তাহিক মাহফিলগুলোতে আমরা উপস্থিত থাকি। আমাদেরই প্রয়োজনে আমাদের উপস্থিত থাকতে হবে। জানি না কার হাত যদি আল্লাহ পাক আমাদেরকে যেন এই তরিকার উপরে এবং ইমানের উপরে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত যেন আল্লাহ পাক স্থিতিশীল রাখেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত হাকিম আব্দুল্লাহ হাকিম রাহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রতিটা মুহূর্ত দিন প্রসারের কাজে মুজাদ্দিদের তরিকার বিস্তারের জন্য পরিশ্রম করে গেছেন। শেষ বয়স পর্যন্ত উনি সফর করেছেন। আমরা দেখেছি খুলনা ওনার বিভিন্ন মহাসচিব ছিলেন, মহাশয় পাশা, প্লাটিনাম জুটমিল সহ বিভিন্ন জায়গা উনি সফর করতেন। সেই কুড়িগ্রাম কোথায় বুড়িমারি, সেটা চাঁদপুরের ফরিদগঞ্জ পর্যন্ত উনি গিয়েছেন এই দিন প্রসারের জন্য। উনি আল্লাহর পাকে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক আমার মুখ্য শিক্ষক মানুষ, কোনো বিদ্যা নাই, কোনো ওয়াজ নসিহত করতে পারি না, কোনো বক্তৃতা করতে পারি না, কিন্তু কি নেয়ামত তুমি আমাকে দান করলা যে আমার আঙ্গুলের স্পর্শে সাথে সাথে কল নুরানি হয়ে যায়। এই মহান দায়িত্ব, সেই মহান দায়িত্ব উনি পালন করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। উনি কোনো প্রসার চাইতেন না, কিন্তু শেষ বিদায় লগ্নের আগে উনি দেখা গেল তার বিপরীত। উনি নিজের হাতে নিজের সেই যে কবর, সে মাজার তিনি তৈরি করা শুরু করলেন। ওলি আল্লাহদের মাজার যেরকম ভাবে গম্বুজ দেওয়া থাকে, নিজ হাতে তিনি সেই গম্বুজওয়ালা মাজার তিনি প্রস্তুত করলেন। এটা আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের ইশারা। সেখানে জীবনের শেষ নিদ্রায় তিনি শায়িত হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদাঙ্ক অনুসরণকারী হযরত হাকিম আব্দুল্লাহ হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সেই সোমবার দিন দুনিয়া থেকে বিদায় দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বুধবারে দাফন করা হলো। হযরত হাকিম আব্দুল্লাহ হাকিম রাহমাতুল্লাহ আলাইহিকে সে বুধবারে দাফন করা হলো। হযরত হাকিম আব্দুল্লাহ হাকিম রাহমাতুল্লাহকে মূল্যায়ন করা আমাদের মতো নগণ্য মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু যারা তার সভাপতি ছিলেন, যারা দেখেছেন, তারা বুঝতে পারবেন যে উনি কোন স্তরে উনি কামিল ছিলেন। যারই তার সভাপতি আসার কারণেই আজকে আমরা এই খাস মুজাদ্দিদিয়ার তরিকার সুন্দর লাভ করতে পেরেছি। মুর্শিদ কেবলার মতো মুর্শিদ আমরা লাভ করেছি। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আজকের এই ইসরায়েলের সওয়াবের দিনে আল্লাহ পাক তার দরজা আরো বুলন্দ করুন, তার রুহানি ফয়েজ আমাদের নসিব করুন এবং মাহফিলকে কাল কিয়ামতের নজরের দলিল হিসেবে কবুল করুন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের পরবর্তী মাহফিল হবে 11 অক্টোবর পবিত্র আশুরা উপলক্ষে। চাঁদ দেখার উপরে নির্ভর করে এবং আমরা টেন্টেটিভ ডেট রেখেছি 11 অক্টোবর। চাঁদ দেখার উপরে একদিন আগে পর বা নির্ধারিত ডেটে হতে পারে। আপনাদের সবাই দাওয়াত থাকবে, ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন।
মাহফিলে হাফিজ থাকবেন। ব্যস্ততা তো আমাদের থাকবে, জীবনভর ব্যস্ততা থাকবে। এর মধ্যে আমাদের সময় করে মাহফিলগুলোতে একটু উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কোনোটাই হবে না। এবং এই যে স্যাক্রিফাইস, এই যে চেষ্টা, এটাই আল্লাহ পাকের কাছে অনেক বড় নাজাতের জড়িয়ে হিসাবে কবুল হতে পারে। আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে খাঁটি ঈমানের সাথে মৃত্যু দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যার আলোচনা শোনার জন্য, যার উপদেশ বাণী শোনার জন্য, যার দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষা করে আছি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুজাদ্দিদের কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট লেখক, অনুবাদক, খাস মুজাদ্দিদের পরিচালক অভিভাবক কামেল মসজিদ মোকাম্মেল, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সমস্ত স্থলের বয়বন্ধের নরেন্দ্রের মণি, মাথার তাজ, হযরত মাওলানা প্রফেসর ডক্টর আফম আবু বকর সিদ্দিক মর্তজুল্লাহি এখন আপনাদের সম্মুখে তার আলোচনা পেশ করবেন। আমি হযরত মুর্শিদ কিবলাকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। হযরত মুর্শিদ কিবলা। হ্যালো, এটা তো ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. কাছাকাছি যত পারেন বসুন, মিলে বসুন। সবখানে ফ্যান আছে, গায়ে গায়ে মিলে বসুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
ولا تموتن
الله صلى الله عليه وسلم عيني جمرات المريان من جنة الفقر وفي ضمريان من جنة ونهرة الزكي لكن حديث مقال بسم الله يستمر وأتم أجلين أن الشكر ذكر صليم الحمد لله أبار بني الحمد لله أبار بني الحمد لله কোরআনের রাসূল লফাজ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম লাযিদান্না আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমার কোনো নিয়ামত তোমরা যখন পাও আর তার শুকর আদায় করো আমি এই নিয়ামতটা বাড়িয়ে দিই আর যে কেউ আমার নিয়ামতের নাশকরি করে শুকর আদায় করে না সে জেনে রাখুক আমার আযাব বড় ভয়ঙ্কর আল্লাহ তার আযাব থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ বলি আযাব এবং গজব অত্যন্ত শক্ত শব্দ আযাব হল শাস্তি গজব হল শাস্তি প্রাকৃতিক শাস্তি আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ বলি আমরা শুকর আদায় করছি এ কারণে আল্লাহ পাক আমাদের এখন জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন আবার আমরা শুনবো আল্লাহর কথা মানবো আল্লাহর কথা শুনবো আল্লাহ রাসূলের কথা মানবো আল্লাহ রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস আমাদের চলার পথের পাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা এটাই শোনা এটাই মানা এটাই আমাদের সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট বলছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি ইন্তেকালের আগে সবার জন্য ইন্তেকাল দুনিয়ায় কিছুদিন থাকার জায়গা চিরদিন থাকার জায়গা নয় 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 কথাটি ঠিক না যদি চেষ্টা থাকতে পারতেন মোহাম্মদ রাসূল থাকতেন দুনিয়াতে আগে রাজা বাদশাহগণ ছিল তারা থাকতেন অনেক টাকা অনেক শক্তি অনেক ক্ষমতা কিন্তু এটা কিছুদিন থাকার জায়গা আর সামনে রাস্তাটা হলো অনেক লম্বা আর সেই রাস্তার শেষ প্রান্তে গিয়ে দুটি জায়গা একটা হলো জান্নাত আল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন জাহান্নাম থেকে হেফাজত করুন আর জান্নাত থেকে আমাদের তিনি নাজাত দিবেন তার নমুনা হলো আল্লাহ পাক আমাদের এখানে হাজির করে দিয়েছেন এবার বলি আলহামদুলিল্লাহ যখন তোমরা জান্নাতের বাগানে ঢুকবে জান্নাতের বাগানে যে ফলের গাছ আছে সেই ফলের গাছ থেকে ফল সংগ্রহ করবে সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় আর ফল সংগ্রহ করার উপায় বাকি সাল্লাল্লাহু বললেন দুনিয়াতে যেখানে কিছু মানুষ আমাদের মতো যারা স্বীকার করে বলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের তাসবিহ করে জিকির করে কোরআন পড়ে হাদিস পড়ে দ্বীনি আলোচনা করে এটা হলো জান্নাতের বাগান আল্লাহ পাক এই জান্নাতি বাগানে বসার ওসিলায় আখিরাতে চিরস্থায়ী জান্নাত আমাদেরকে নসিব করুন সবাই বলে আমিন দুটো শক্তি দুনিয়াতে কাজ করতেছে একটা জান্নাতে যাওয়ার শক্তি একটা জাহান্নামে নেওয়ার শক্তি কথা ঠিক কেন বলুন দেখে এই মুখ দিয়ে যে ভালো কথা বলছে সে যাবে জাহান্নামে এই মুখ দিয়ে যে খারাপ কথা বলছে মিথ্যা কথা বলছে সে যাবে জাহান্নামে
যে চোখ দিয়ে যে ভালো জিনিস দেখছে সে যাবে জান্নাতে, চোখ দিয়ে যে খারাপ জিনিস দেখছে সে যাবে জাহান্নামে। আল্লাহ আমাদের জান্নাতে আমল করার তৌফিক দান করেন সবাই মিলে আমিন। জাহান্নাম থেকে পাইতেন সবাই মিলে। সময় নির্ধারিত আমরা করে নিয়েছি। আমি রিলেট থেকে এখানে আসছেন, সাদেকা টাঙ্গাইল থেকে আসছেন, অনেকে ফিরে যাবে, যাওয়ার অসুবিধে করেন। আমাদের সিদ্ধান্ত আমরা ৯টার মধ্যে মাহফিলের আলোচনার কাজ শেষ করবো। আয়োজন হবে, নামাজ হবে, তারপরে আমরা প্যাকেটে দিয়ে দেব, যাতে করে বাসায় গিয়ে পরিবার পরিজন সহ সবাই এই বরকত লাভ করতে পারে। আমি সরাসরি আলোচনায় যাওয়ার চেষ্টা করবো। এখন আমরা যে বিষয়ের মাহফিল করি ওই বিষয়ের উপরে আলোচনাকে স্থির রাখার জন্য চেষ্টা করি। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আউলিয়া শব্দটা অলি শব্দের বহু বছর। আমরা সবসময় যে কাজটা নিজেরা করার জন্য চেষ্টা করি, সবাইকে একটু স্বামী দেওয়ার জন্য অনুরোধ করি। চোখ বানিয়েছেন কে? জবাব দেবেন। এখানে আমরা ক্যামেরা প্রেস করা ঠিক করে রাখছি। এটা হলো মানুষের মাথার তৈরি ক্যামেরা, ভিডিও হচ্ছে। আল্লাহ পাক তার তরফ থেকে এটা সংগ্রহ করার জন্য ফেরেশতা এখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তো দেখছেন সব, শুনছেন সব। এগুলো কিয়ামতের দিন পক্ষে এবং বিপক্ষে সাক্ষী। ভালো কাজগুলো যেমন রেকর্ড হচ্ছে, এখানে খারাপ কাজ হচ্ছে, এগুলো রেকর্ড হচ্ছে। আমরা বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জায়গা সাক্ষী দিবে সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জায়গা সাক্ষী দিবে, আসমান সাক্ষী দিবে। দুনিয়াতে যখনই কোনো ভালো কাজ হচ্ছে, কোরআন ইলাইহি ইয়াসআদুল কালিমাত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু। সুবহানাল্লাহ। যারা তরিকাভুক্ত আছেন মাকাম খেয়াল করার চেষ্টা করেন। তরিকার বাইরে যারা আছেন তাদেরকে বলবো, মুখের বাম দিকে এখানে একটা জায়গা আছে, কলব বলা হয়। এখানে খেয়াল করে মনে মনে আল্লাহ 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 বলতে থাকেন। কষ্ট হবে বলতে? প্রত্যেকটা ডাকের বিনিময়ে আল্লাহ পাক দিবেন। যতক্ষণ এখানে বসে আছেন করতে থাকেন। আমরা ওই কথাটাই বলবো, কেমন করে এখানে আমরা জিকিরটা হয়। বুকের বাম দিকে বাম স্তনের দুই আঙুল নিচে জায়গাটা খেয়াল করে মনে মনে আল্লাহ 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 বলতে থাকেন। ওটা ক্যামেরাতে ক্যাচ করবে না, ফেরেশতারা গায়েব জানে না, আল্লাহ পাক সব জানেন না, জানেন না। মহব্বত নিয়ে যখন আল্লাহকে আমরা ডাকবো, এর দিনে আল্লাহ পাক অনেক দেবেন আমাদের। এখান থেকে যাওয়ার সময় বুঝতে পারবো যে এখানে তো আল্লাহ করতেছে। এটাই আমাদের মকসুদ। দুনিয়াতে পাঠিয়েছেন ভালো কাজ আমরা করবো না মন্দ কাজ। সর্বোত্তম ভালো কাজ করার জন্য দেহের মধ্যে দুটি জিনিস সংক্ষেপে, দেহ এবং রুহু। দেহ দেখা যায়, রুহু দেখা যায়। আসল কোনটা? রুহু বেড়ে গেল তো সব শেষ। অতএব রুহু আসল জায়গা। রুহু সৃষ্টি হয়েছে, রুহের ট্রান্সফার, রুহের একটা জগৎ আছে। এখনো যারা দুনিয়ায় আসে নাই তাদের রুহগুলো সেখানে আছে। মায়ের গর্ভে সময় আমরা জন্ম নেই, না বাপের পেটে জন্মাইছে এমন কেউ আছি? বলেন না 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 না। আল্লাহ বলছেন আমার সুন্নতকে তোমরা পরিবর্তন করতে পারবে না। আইন যদি পাস করে নাও, আইন বাস্তবায়ন করো। এতদিন ধরে মায়েরা গর্ভধারণ করেছে, কষ্ট পেয়েছে, সংসদ আইন এখন থেকে পুরুষেরা গর্ভধারণ করবে, মায়েরা গর্ভধারণ করবে না। সংসদে
সংখ্যাগরিষ্ঠ থাকলে আইন পাস হবে না হবে না, কিন্তু বাস্তবায়ন কি হবে? অর্থাৎ সাবধান, আল্লাহর আইনের উপরে আইন জন্য কেউ জানি না করতে। মেয়েরা যদি বিয়ে করে আর পুরুষে যদি বিয়ে করে, হচ্ছে না হচ্ছে না, আইন পাস করে নিয়েছে, বদমাইশি হবে, একটাও সন্তান দুনিয়াতে নতুন জন্ম নিবে না নিবে না নিবে না। এটা আমরা পাই সৃষ্টি করেছেন আল্লাহ, ফিরে যাবে কার কাছে? আল্লাহর বন্ধ হয়ে যাওয়ার জন্য রাস্তা, আর আল্লাহ সক্ষম হয়ে যাওয়া যাবে তাদের জন্য রাস্তা। যারা আছেন তরিকতপন্থীর নিজ নিজ মাকাম খেয়াল করেন, আর যারা মাকাম বুঝেন না, জায়গা বলে গেলাম নিজের বুকের বাম দিকে বেরোনোর নিচে কালার আর সুন্দর এখানে আল্লাহ বললে এই ডাক্তার আপনাকে সরাসরি পৌঁছে যায়। আমার বলেছিল নবী রসুলদের সময় চলে গেছে, ওলিদের কথা বলতে হবে। সাল্লাম হলে সমস্ত অলিদের বড় অলি। আল্লাহকে পেতে হলে একজন ওস্তাদ দরকার, যাকে মোর্শেদ বলা হয়। যে কোনো কাজ শিখতে হলে ওই কাজ যিনি জানেন তার কাছে যেতে হবে। কথা ঠিক না ঠিক নয়? ডাক্তার হতে হলে ডাক্তারি পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারিং করতে হবে, বিভিন্ন সাবজেক্ট আছে, ওখানে উস্তাদরা শেখায়। এটা একটা রাস্তা। কি রাস্তা? আল্লাহর একটি রাস্তা। আমরা একটা ইলমকে বলা হয় ফরজে কিফায়া, আর একটা ইলমকে বলা হয় ফরজে আইন। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এরপরে কোথায়, এরপরে কোথায়, এরপরে কোথায়, কোথাও যেতে হবে না। সেই জায়গার যারা শিক্ষা দেন তারা কোরআন হাদিস নিয়ে কথা বলেন, কোরআনের ভাষায় আল্লাহ পাক প্রশ্ন করেছেন, জবাব দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভাব অনুবাদ শব্দে সহজে বোঝার জন্য, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। বুঝে জগতে আমরা জিজ্ঞাসা করেছিলেন, আমরা সেখানে ছিলাম। আল্লাহ স্তুতি রাব্বিকুম, আমরা জবাব দিয়ে এসেছি সব রুহ আল্লাহকে স্বীকার করে আসতে। এখানে এসে কেউ হিন্দু, কেউ জৈন, কেউ বুদ্ধ, কেউ নাস্তিক, কেউ মুরতাদ। কেন? যে পরিবেশে যে বাপ মায়ের মাধ্যমে এখানে আসছে, ওই বাপ মায়ের প্রভাবে ওই সন্তানটা হিন্দু হচ্ছে, জৈন হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে। কথা ঠিক 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 কাজ দেখে। রুহের কান আছে, এটা হলো দেহের কান। ওই রুহটা ভিতরে আসে না নাই? ওই রুহকে যারা পবিত্র রাখে তারা রুহের কানে কথা শুনে। এখনো আল্লাহর সঙ্গে কথা বলার মতো লোক দুনিয়াতে বেশি আছে। আল্লাহর কথা শোনে, আল্লাহর কথার জবাব দেয়, আল্লাহকে দেখে রুহের চোখ দিয়ে। আমরা বলি আল্লাহকে আমরা দেখে এসেছি সেই জগতে। এই চোখ যারা নষ্ট করে নেয়, এই কান যারা নষ্ট করে নেয়, এই মুখ যারা নষ্ট করে নেয়, তারা ওই সঠিক রাস্তার উপরে আছে। নষ্ট হয় কেমনে? যখন এখানে জং পড়ে যায় গুনাহের কারণে। আল্লাহ ওদের গুনাহ থেকে ফায়দাত করে চলে গেলাম। অথবা আল্লাহ তো নিতলম্ব হয়ে যায়, আল্লাহ নদীর এই দায়িত্ব পালন করছেন। আমার ব্যক্তিগত স্বভাব, বিএম কলেজে থাকাকালীন অবস্থায় প্রফেসর সাহেব ছিলেন, উনি কমার্সের আমার সাবজেক্ট অ্যারাবিক। আমাদের গ্রুপ ছিল আর কি, জিকে করতে ভালো লাগতো। জিকে জনি আছে, জিকে ক্ষতি আছে, আমরা জিকে ক্ষতি করি।
গোপন জিকির খ্রিস্টানরা শোনে না, আল্লাহ শোনেন। আল্লাহ বলেছেন একটা আয়াত আমার মনের মধ্যে ধাক্কা দেয়, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। একটু আগে আগে বসুন, সামনে জায়গা থেকে একটু আগে আগে বসেন, পিছন দিয়ে একটা যাতায়াতের রাস্তা রাখেন। গায়ে গায়ে যত মিলে বসবেন শয়তান কলম ভেঙে যাবে। ফাঁক রাখলে মাঝখানে শয়তান ঢুকবে, আর অস্ত্র লোড করতে লোড চল এখান থেকে। শয়তান যেন আমাদেরকে কঠোর না করতে পারে। কিন্তু শয়তান ইনসান এক নম্বরের শত্রু হলো শয়তান। শয়তানকে তাড়াতে হলে কলম থেকে এখানে জিকির জারি করতে হবে, আল্লাহ 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 আল্লাহ। অনবরত জিকির চলবে, মুখে কথা কমবে জিকির, হাতে কাজ কমবে জিকির, পায়ে চলা কমবে জিকির, খাওয়ার সময় কমবে জিকির, ঘুমিয়ে থাকলে ঠান্ডা জিকির করতে থাকবে। আল্লাহ বলে সুবহানাল্লাহ। এটা হলো এই তরিকার কাজ। ওই সময় আমরা বিএম কলেজ থেকে দৌলতপুর আমার 10 বছরের শিক্ষকতার জীবন করে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট চিটাগং গভর্নমেন্ট কলেজে 1 বছর ছিলাম। সেখানে সুযোগে ট্রান্সফার হয়ে খুলনাতে আসা, এখানে 10টি বছর ছিলাম। বাগেরহাটের নাম আপনারা শুনেছেন, খানজাহান বিদ্যালয়। এখানে প্রতি মাসে পূর্ণিমাতে এখনো অসংখ্য লোক আসে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন ভাবে তারা এই রাস্তাকে ওখানে কাটানোর চেষ্টা করে। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা ওখানে যেতাম। সারা রাত যে কোনো জীবন মধ্যে কাটানোর চেষ্টা করতাম, দেখতে জলি করতাম। দেখতে জলির মধ্যে একটা বিশেষ অবস্থা আছে, অস্ত বলা হয়। মস্তানা ভাব, মস্তি, তাইতে মস্তান শব্দ। এখানে লাফালাফি শুরু হয়ে যেত, ইচ্ছাকৃত নয়। জিকিরের প্রভাবে দেহের মধ্যে বিশেষ একটা অবস্থার সৃষ্টি হতো। যখন সে লাফানো শুরু করত, যার মধ্যে যে ধরনের আল্লাহর প্রেমের উন্মত্ততা দেখা যেত, সে সেভাবেই করত। বিশেষ এক রাতে, রাত 3টা সাড়ে 3টা তখন হবে, ওখানে যারা গেছেন দেখছেন বিশাল পুকুর আর বিশাল শান বাজানো ঘাট। পুকুর থেকে উজু করে ইস্তেঞ্জা লাগে, মাঝে মাঝে সারা রাত থাকতে হয়। ঘাটের উপরে যখন আসছে, আল্লাহ তখন বলে মাইয়ার কলুকে সাবিবিন নামাজ, আল্লাহ রবিদের সাথে বলা হচ্ছে, তাদের তিনি তো বলো না যে আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়েছে। এই রুহের সঙ্গে এই দেহ, এই দেহ থেকে রুহ বেড়ে গেলে আর একটা দেহের সঙ্গে রুহ পিঠায় সুবহানাল্লাহ। এবং আমরা ওদের একই সময় বিভিন্ন মুরিদদের বাড়িতে দাওয়াত খাচ্ছে, এরকম ঘটনা আছে বড়দিন সারি জীবনে। সবারই দাওয়াত দিচ্ছে এবং সবারই দাওয়াত পালন করতেছে হাজির হয়ে। এগুলো হলো কারামত, মজেজা এবং কারামত দুটো সঙ্গে। অর্থাৎ আমার সামনে এসে বলছে, প্রফেসর সাহেব এমবিএ কলেজে পড়ছে, এখানে আসার এত দরকার নাই, দেশে গিয়ে মসজিদ মাদ্রাসা খানকে এগুলো বানান। এগুলো ওদের দিনকে জিন্দা রাখার প্রক্রিয়া, কৌশল। মানুষ তৈরির ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, কৃষি কলেজ ইত্যাদি ইত্যাদি। মানুষকে আল্লাহ পাকের ওলি বানানোর জন্য একটা রাস্তা আছে, সেই প্রতিষ্ঠান হলো এটা। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, কোনো অসুবিধা নেই। যাই হোক, এটা আল্লাহ পাক কবুল করছে, ভালো জিনিস। কিন্তু এই প্রশ্নের জবাব আমি খুঁজতে থাকলাম, কোথায় পাবো।
দেখে যদি করি কষ্ট হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার চেষ্টা করে আমি তাদেরকে রাস্তা দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। এখন অনেকেই আসছেন যাদেরকে আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমি নাম বলবো না। অনেকেই আসছেন আমার কাছে যাদেরকে আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন, অমুকখানে যাও। সুবহানাল্লাহ। হিদায়াতুল মালিককে আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে সাহায্য পাওয়া যায়। আমার কলেজে লাইব্রেরিয়ান ছিলেন, একদম রিটায়ার করেছেন আব্দুর রশিদ, কুমিল্লাতে বাড়ি, চান্দিনা নাকি আপনি জায়গার না, চান্দিনা। আমরা একই সঙ্গে একই বিল্ডিংয়েও থাকতাম। উনি কেমনে কেমনে খবর পেয়েছেন বহুদিনের কথা, যার জীবনে আজকে আমরা আলোচনা করতেছি। উনি বায়াত হয়ে চলে এসে আমাকে বলছে, আমাকে সিদ্দিক সাহেব বলছে, আবু বকর সিদ্দিক, ভাই একটা কাজটা করে ফেলেছে। ওরা কি কাজ করছে? আমি তো এখানে বায়াত হয়ে আসছি, কিন্তু আপনি সবসময় বলেন যে সর্বোত্তম জিকির কোরআনের মধ্যে আপনারা চাচ্ছেন, এটা একটা অলি পাওয়া গেছে তার কাছে। আমি সুবহানাল্লাহ, আমি তো এই রাস্তা খুঁজতেছি। কিন্তু তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার আগে আমার কাছে প্রশ্ন থাকবে, আপনি এই ইন্তজামটা করেন, প্রতি মাসে তিনি আসবেন। সফর সূচি ছিল, সাতক্ষীরা থেকে বেরিয়ে যশোর, নোয়াপাড়া, এভাবে সাজানো থাকতো একটার পরে একটা প্রোগ্রাম। মহেশ্বর ভাষা প্রবর্তন এক মাসে আমাদের ভাইদের, যে ভাইয়ের ওখানে উঠতেন সেখানে। তো পরবর্তী মাসে যখন আসলে উনি ইন্তজাম করলেন, বললেন ওই ভাইকে বললেন আমার কাছে যিনি আসবেন, মানে শর্ত দিলাম যে আমাকে একটু সময় দিতে হবে অনুষ্ঠানে। কথা বললে আগে বলতে হবে, আর যখন বায়াত হয়ে যাবে তখন আর কথা বলা যাবে না। বায়াত মানে ডিগ্রি, মসজিদ যা বলবে তাই করতে হবে। সুবহানাল্লাহ। এমন হিকমত আছে, ওটা মুরিদ জানে না। যখনই বায়াত হবে সম্পূর্ণরূপে মসজিদকে মানতে হবে। আদব, খেদমত, মহব্বতের তিনটে জিনিস লাগবে। আল্লাহ পাচ্ছে মসজিদের সঙ্গে তিনটে সম্পর্ক সৃষ্টি করলে মসজিদ রাসূল পর্যন্ত পৌঁছে দেবেন। ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, এখান থেকে ফানাফি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য রাস্তা। মসজিদ থাকবেন, রাসূল থাকবেন, দুজনেই সাদেককে আল্লাহ পাকের দরবারে পৌঁছে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো রাস্তা। যাই হোক, মসজিদ করলে একটা আমাদের তিন দিয়ে ছাওয়া ঘর, টিনের বেড়া খুব সুন্দর। এক পাশে উনি বসছেন আর আর এক পাশে যারা ভক্ত আছেন, আমারও সেখানে বসার সুযোগ হলো। আমি কিন্তু কোনো প্রশ্ন করি নাই, কখন ইন্তজামটা সেভাবেই করা হয়েছে। সবাই যখন চুপচাপ বসে, আমি প্রত্যাশা করছি আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক। উনি আমাকে খেয়াল করে বলতেছেন, প্রফেসর সাহেব আমার বাড়ি সাতক্ষীরা এবং সন্দেশ খুব মজার। সাতক্ষীরার সন্দেশ কি কি দিয়ে বানায় খুব মিষ্টি, এখনো মন করে। সন্দেশ বানানোর প্রক্রিয়া জানাচ্ছি। যদি আপনার হাতে একটু সন্দেশ দেওয়া হয় আর খেয়ে যদি ভালো লাগে, ভালো লাগতো আপনি চাইবেন নাকি? আর যদি খারাপ লাগে তাহলে তো আর চাইবেন না। ওনার ভাষায় আমার মুখে বলা বেয়াদবি, অত্যন্ত কঠোরভাবে বললেন তরিকা গ্রহণ করুন, তরিকায় যদি ফায়দা না পান তরিকার মুখে লাথি মেরে চলে যাবেন। আল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন। আমি প্রশ্নের জবাব পেয়ে গেছি না পাই নাই? আমি চাচ্ছিলাম সর্বোত্তম জিকির হবে।
মুখে কথা কামড়ে দিকে, হাতে কাজ কামড়ে দিকে, পায়ে চলা কামড়ে দিকে, কেন দুনিয়াতে থাকতে এগুলো তো আমাদের লাগবে। সবসময় যদি মুখে মুখে আল্লাহ জিকির করা হয়, যিনি দোকানে ব্যবসা করেন, কাস্টমার আসলে এই জিনিসের দাম কত, উনি বলতে কাস্টমার দালালি না চলে যাবে, কাস্টমার জিনিস কিনতে আসছে। কিন্তু এই তরিকা এমন তরিকা, এখানে দেখে হবে আগুন, পানি, মাটি, বাতাস সবখানে দেখে বোঝা যাবে। এখানে যখন দেখে থাকে অনুভূতি তখন পাওয়া যায়, উপরে গেলে তখন অনুভূতি আস্তে আস্তে কমতে থাকে। হাল বলা হয়, কি অবস্থা হবে, লোক দেখা যায়, এগুলোর জন্য মোর্শেদ দরকার আছে। একা একা মোর্শেদ হওয়া যাবে। একা একা পড়ে মেডিকেল সায়েন্সের যত বই আছে পড়ে ফেললো, ও লোককে ডাক্তারি করার পারমিশন হবে? পাবেন না। তাকে পড়ে প্রতি বছর পরীক্ষা দিয়ে পাস করে তারপরে সার্টিফিকেট নিতে হবে। এরপরে 2 বছরের এটা কি বলে ইন্টার্নি করার পরে যে যোগ্য হবে তাকে ডাক্তারি করা শুরু করতে হবে। দুনিয়ার শেষে আখিরাতের শেষে যে কোনো সময় শয়তান ফেলে দিতে পারে। অর্থাৎ শয়তান থেকে বাঁচার জন্য এমন একজন আমিরের নেতৃত্বে থাকতে হবে, যাকে সর্বক্ষণ তার রুহানি দৃষ্টির মধ্যে রেখে আস্তে আস্তে সালেক বা সালেকাকে, মহিলা বা পুরুষকে আমরা থেকে নিয়ে যেতে পারি। আমি প্রশ্নের জবাব পেয়ে গেলাম। ওই জন্য আমরা 2 জন ওখানে মাওলানা ছিলাম। একজন ছিলেন সিরাজ শরীফের দরবারে, আর আমি গুনাহগার। আমি বায়াত হয়ে গেলাম এবং খাল্লাত করলাম, আমরা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা হুজুরের কথা বলেছেন, আমিও বলছি। উনি কাদরিয়া তরিকায় 30 বছর ধরে কাজ করেছিলেন। কাদরিয়া যে প্রয়োজনী গুণগানের জন্য বলছে না, প্রত্যেকটা তরিকার জন্য সিস্টেম আলাদা। যে সিস্টেম যেভাবে, সেই সিস্টেম অনুসরণ করতে হবে। 30 বছরের মধ্যে 15 বছর উনি সাধনা করতেন ঘুম থেকে নিজেকে বাঁচানোর জন্য। ঘুম আসে না, আসে না, করে চোখ দিয়ে মুখ দিয়ে বেরিয়ে যায়, ঘুম করতে চায় শরীর, কোনোভাবে টিকানো যায় না ঘুম। কোরআন আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নিদ্রাকে আরামের বস্তু করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রম করে টেনশন না থেকে ঘুম হয়, আর রাত শেষে ঘুম যখন ভেঙে যায় শরীর আবার নতুন করে কাজ করার জন্য উপযুক্ত হয় না, হয় না? রোগী ঘুমাতে পারছে না, ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়ানো হয়। আমি তোমাদের জন্য নিদ্রাকে আমাদের বস্তু করে সৃষ্টি করেছি। 15 বছর পায়ের সঙ্গে রশি বেঁধে, গলায় রশি বেঁধে মানুষ ফাঁস লাগিয়ে মারা হয়। আর উনি ঘুম থেকে নিজেকে বাঁচানোর জন্য সবসময় আমরা জিকির করবেন। এই জন্যেই উঁচু করে বাঁশ বেঁধে নিয়ে পায়ের ফাঁস লাগিয়ে মাথা নিচু করে দিয়ে সারা রাত আমরা জিকির করতেন। আমরা বলি সুবহানাল্লাহ। জিকির করতেন তো গলত দিন হয়। আবার বলি সুবহানাল্লাহ। এই তরিকার একটা বিশেষ সার আছে, মর্যাদা আছে। খাজা বাহাদুর নাকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন 60 বছর আল্লাহ পাকের প্রার্থীর জন্য কষ্ট করেছিলেন। বনে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে সবখানে তানবীরেন্দ্র খেদমত করেছেন। খানকা যারা আসতেন তাদের খেদমত করতেন জানমান দিয়ে। 60 বছর পরে আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগ হওয়ার সুবিধা হয়ে গেল। এখন তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আর আল্লাহ তার সঙ্গে কথা বলেন। অলি হওয়ার আসাম তরিকা বইটা আছে, এখানে পড়ে নেবেন। বলতেছেন আল্লাহ আপনাকে পেতে আমার জীবনে 60 বছর কষ্ট করেছি,
আমাদের হায়াত কাউ হুসান সাল্লাম 63 বছর মাত্র বেঁচে ছিলেন। যদি আসান তরিকা দান করেন তাহলে সব লক্ষ পাকে স্মরণ আমরা করতে পারবো। আল্লাহর সঙ্গে লেগে চেয়েছেন। আমি আগেই বলেছি, আপনার কান আছে যে কানে আল্লাহর কথা শোনা যায়, আপনার মুখ আছে যে মুখে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আপনার চোখ আছে যে আল্লাহকে দেখা দিয়ে আমরা বলি সুবহানাল্লাহ। এটা অর্জনের ব্যাপার, বললেই হবে না। 15 দিন পাস হয়ে যাচ্ছে, শুধু ফরজ নামাজটা পড়তেন, ফরজ নামাজ, বাকি সময় সিজদার মধ্যে থাকতেন। খানা দানা বন্ধ করে দিয়েছেন, মহব্বতের সম্পর্ক। অনেক দন্দন সাহিদ বলেন না তাত্তাবিউনি হুকুমাল্লাহ ওয়া কুল্লুকুম বিহুরমাতিন ইল্লাহু গফুরুর রাহিম। আমরা মহব্বত পেতে হলে ইত্তিবা হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হুকুম মানার জন্য সারা রাত দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে নামাজ পড়তেন। রুকুর মধ্যে গেলে মনে হতো সোজা হবেন না, সিজদার মধ্যে গেলে মনে হতো এখনো উঠবেন না। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সঙ্গে ওনার ঘরে গভীর রাত্রিতে উনি শুয়ে আছেন, স্নান উঠে গেছেন, তাহাজ্জুদ, বয়স বেশি কম নাই, তাহাজ্জুদের মধ্যে আসার দরকার আছে। খাস রহমতের সময় হলো তাহাজ্জুদের সময়। দুনিয়ার সবাই যখন ঘুমায় আল্লাহ তখন জেগে থাকে। সুবহানাল্লাহ। আমরা মহব্বত তাদেরকে জেগে পাই যেন এখন উঠলো উন্নতি রাখো। তাহাজ্জুদ বিহি নাফিলাতুন লাক, তো নফল হয়ে গেছে, ফরজ হলে বড় কষ্ট হয়ে যেত। সিজদার মধ্যে গিয়ে আর উঠতেছে না, ওনার মনে আশঙ্কা হলো বোধহয় রূহ বেড়ে গেছে। দুটা আঙুল একসঙ্গে করে নখ দিয়ে আঙুলের মধ্যে চিমটি দিয়েছে, চিমটি নড়ে উঠছে। আশ্বাস চলে যে না ঠিক আছে, বলে নাকি নামাজ শেষে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জীবনের আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এত কষ্ট কেমন করে? বলছেন যে আল্লাহ মেহেরবানি করে আমার আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সেই আল্লাহ শকর করার বান্দা কি আমি হব না? অতএব এই সময়টা কাজে লাগানোর জন্য ওনার জীবনের প্রথম দিকের কথা আমি রিপিট করতে যাচ্ছি না। ওনার আব্বা যিনি ছিলেন আমাদের দাদা হুজুর, আপনাদের পর্দাদা হুজুর, ওনার সঙ্গে মজলুমুল হক কবির একজন পরিচয় ছিল। বিভিন্ন এলাকার জন্য আমরা পুতুল সৃষ্টি করে রেখেছেন, তো গোপন অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমরা বলেছি জাহিরি অ্যাডমিনিস্ট্রেশন আর বাতিল অ্যাডমিনিস্ট্রেশন, এটার সঙ্গে সবার কোনো সম্পর্ক নাই, তাদের অনুসরণ করার দরকার নাই। এদের পরিচয় আল্লাহ পাক যখন যাকে যেখানে ডেপুট করেন সেখানে সে থাকে একদম সাধারণ অবস্থায়, আর তো সুন্নত নাই, নেংটি পরে আছে, গাছের নিচে বসে আছে, বৃষ্টি হচ্ছে, শীতকাল, এরা কারো কাছে কিছু চাইবে না, কেউ কিছু দিলে নেবে না, খাবেও না, ভণ্ডগুলো চায়। এরা একটা ভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা হচ্ছে দিকে। ওই সুন্দরবনের একজন এই ধরনের অতি ছিলেন, যিনি মাঝে মাঝে আমাদের আব্বা হুজুরের ওখানে আসছেন। আব্বা হুজুর তখন ছোট, আসার পরে উনি যখন চলে যাবেন তখন আব্বা হুজুর বায়না ধরছে, আমি আপনার সঙ্গে যাব। উনি থাকেন গাছের আড্ডালে গিয়ে পায়ে রুচি বেঁধে উল্টা হয়ে
জিকির করেন সারা রাত। ওই ফকির নজরুল দাদা হুজুর করতেন ওই কাজ। তিনি বলছে তুমি ওকে নিয়ে যাবে, মানে না অসুবিধা নাই, তুই পারমিশন দিলে নিব। ওই মুখের এত পাওয়ার, আমি তার মুখ হয়ে যায় যে হচ্ছে মুখ দিয়ে কথা বলে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে রাখি, তার কান হয়ে যায় যে কান দিয়ে শোনে। হাদিস আছে লম্বা। ওনাকে নিয়ে গেছে সঙ্গে করে, এই 12-13 বছর বয়স, খুব চট করছে, হেই বলে দিয়েছে ডাক, সঙ্গে করে খারাপ থাকে। বলল জায়গা দুই দিক থেকে দুই বাঘ এসে পাথর বিনিয়ে দেয়, মাথা নিচু করে হুকুম চলতেছে, এই আব্দুল হাকিম থাকলো, আবার বলেছি বাঘে কে মানুষের কথা চলে। এখন আব্দুল হাকিম মজার দেখে কে ঘোড়া বানিয়ে দিয়েছে, বাঘের পিঠের উপরে উঠে দুই ফান্না পড়ছে। 3 দিন পরে ফিরে আসছে, খানা দানা যা দিয়ে গেছিল সব শেষ। এরপরে ওনার জীবনে আর এক ঘটনা, বাগেরহাটের অলির দরবারও তিনি ছিলেন, তার তিনি হার নেই বলছে। ওনার আগের জীবনে কিছু ঘটনা শুনছেন, আল্লাহ যখন কারো কবুল করেন আপনার বলি হতে পারলেও অসুবিধা হয়, আমরা বলি হয়ে গেছে। আমার জানা মতে ছোট্ট আর একটা ঘটনা, বিষয়গুলো আপনাদের থেকে কারণেই বলছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, মানুষ সম্পর্কে জানার বোঝার, তার থেকে যে আমরা আমাদের দান করেছে সেগুলো আপনাদের বিতরণে নির্বাচন। দুনিয়ার কোনো মকসুদের মধ্যে নাই নাই নাই, সব মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো হয়ে যায়, আল্লাহ বলা হয়ে যায়। ওনার বাড়ির সামনে কাস্টম ইন্সপেক্টরের বাসা, পরবর্তী বাইরে থেকে এসেছিলেন, ওনার অনেক ভক্ত আছে, এখানে কেউ আছে কিনা আমি জানি না। মাগুরা বাড়ি লতিয়া রহমান, আমরা সালের কাছে দেখাতে। তো রাস্তার এই পাশে আর ও পাশে বাসা, প্রতিবেশী। আর বহুজন মানুষ তাবিজ করতেন, তাবিজ অনেকে খুশি হয়ে 1000, 2000, 5000, 10,000 টাকাও দিয়ে দিত, খুশি হয়ে। তুমি চাইতেন না কোনো হাতিয়া, উপকার পেতেন, দিয়ে দিত। কাস্টম মিনিস্টার মাঝে মাঝে ওখানে আসতেন এবং দেখতো যে হাকিম সাহেব বলে কি আমরা একটু শেখাই দিতে পারেন না, চলে এসে ভালো জিনিস তো শেখাতে পারবে, তুমি শেখা না, ওটা হলো কি। তখন এই জিকিরের কথা সর্বক্ষণ থেকে গুণে আমি যে ঘুষ খাই, পরিষ্কার কথা, আমি যে ঘুষ খাই, তুমি ঘুষ খাও, তোমার মধ্যে যখন এই অনুভূতি সৃষ্টি হবে তুমি ঘুষ খাবে না, তখন ঘুষ ছেড়ে দিতে অসুবিধা নাই তো। না তা তো ওরা বর্ডার অঞ্চলের লোক, শাস্ত্রীরা 5 মাইল 7 মাইল 10 মাইল এরকম বর্ডার ডিস্টেন্স। এক সময় ছিল টেন্টু অর্থাৎ বিলি নামানো হতো, যেগুলো দিয়ে ভারত থেকে আসতেন, এখান থেকে অনেক দিয়ে নিয়ে ব্ল্যাক মার্কেটার সিন্ডিকেট ছিল, সন্ধ্যাবেলার পর দিনের বেলা ওরা এই ব্যবসা করছে। কাস্টম ইন্সপেক্টর সাতক্ষীরা থেকে বাঁকানের দিকে একটা রাষ্ট্রদূত গেছিল,
ওই রাস্তার মাঝে মাঝে দোকান ছিল আর কি, পথিকরা একটু চা খাবে, বসবে, আরাম করবে। এখন উনি এক পার্টি ধরেছেন, উনি তখন কাজ করতেছেন সুলতানুল আসকারের মাকামে, পুরা শরীরে যেখানে জিকির আছে সেই মাকামে, এবং এত মহব্বত নিয়ে কাজ করতেন। শীতের রাত্রিতে ছাদের উপরে বসে জিকির যখন করতেন, সমস্ত শরীর থেকে ফাইজের কারণে ঘাম বেড়ে যেত। বিশেষ বিশেষ মাকামের হাল কিন্তু এরকম হয়, নরম হয়ে যায় সব। পার্টি একটা ধরে কন্ট্রাক্ট হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা বুঝতে পারছেন তো? ঘুষ পেলে ছেড়ে দিবেন। চায়ের দোকানের পিছনে ছোট্ট করে বানানো সুন্দর ঘর আছে, এই অবস্থার জন্য পিছনে গিয়ে দুজন যখন লেনদেন করবে, যার বিলের পাতা সেই 10,000 টাকার নোটের বান্ডেল ওনার হাতে দিবেন, উনি হাত পেতে নেবেন। উনি দেখতে পাচ্ছেন আর মসজিদের হাতটা ওনার হাতের উপরে এসে বসে গেছে। উনি যখন হাত পেতে নেবেন আর উনি দিবেন, এই লেনদেন যখন হচ্ছে, উনি দেখতে পাচ্ছেন ওনার মসজিদ আব্দুল হাকিমের হাত কমই থেকে পর্যন্ত ওনার হাতের এখানে এসে ধরে বসছে। কি বুঝে গেল? এটা চলবে না। ওনার শরীরের মধ্যে একটা বিশেষ প্রকল্প শুরু হলো, কাঁপতে লাগলেন। টাকাটা মুখের উপরে ছুঁড়ে দিয়ে বলছে, তোর টাকা তুই নিয়ে, আমার টাকা দরকার নেই। পাগলের মতো ছুটতে 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 অল্প দূরে চলে আসলেন। বিল্ডিং এর একতলা বিল্ডিং ছিল, তখন বারান্দায় বসে থাকতেন। অনেক সময় সালেকানা থাকতেন, মেয়েরা ভিতরে, পুরুষরা হাঁপাচ্ছে, দৌড়ে আসছে, ছুটতে বসে। কি হয়েছে? আব্বাস বুঝলাম না। আব্বাস শব্দের উপরে প্রশ্ন আছে, আব্বা। হুজুর কেমন আব্বা বলে গেল? শ্বশুর শাশুড়ি ছেলে যখন বিয়ে করে কোনো মেয়েকে, ওই মেয়ের বাপ মাকে এই ছেলে আব্বা আম্মা বলে না? বলে না? আবার এদিকে ছেলে যেদিকে, ওই মেয়ে আব্বা আম্মা বলে না? বলে না? কেন বলে? রক্তের সম্পর্ক হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক। আর মসজিদ যে কাজটা করেন, আল্লাহর সঙ্গে আপনার মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ বড় কাজটা মসজিদ করে বান্দার সঙ্গে আল্লাহ পাকের সৃষ্টি, আত্মিক সৃষ্টি করলেন। ওখানে সর্বক্ষণ আল্লাহ 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 হতে পারে। হয় একে আপনার বলতে কোনো অসুবিধা আছে? এটাই তো আছে। যদি কারো বলতে আপত্তি থেকে বলা যায়, হুজুর বলবেন আল্লাহ হুজুর। মহাব্বত যত নিবিড় হবে, গভীর হবে, ফয়েজ তত বেশি পাবে। এখানে একজন সালেক বা সালিকা মসজিদকে দিনে কতবার স্মরণ করে মসজিদ বলে দিতে পারে, আমার ওই সালেক আমার এতবার। এই তো উনি সব ছেড়ে দিলেন। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত অনেক সম্পর্ক ছিল, অনেক মোটা। ঘুষের টাকা দিয়ে ফার্নিচার, এটা ওটা যা বানিয়েছিল সব বিক্রি করে দিয়ে শেষ করে পরে দিনের কাজে আত্মীয় করলেন। এটাই আসল রাস্তা। তো সর্বক্ষণ দেখে যে প্রক্রিয়ার মধ্যে আছে, আপনাদের কাছে আমার বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এই তরিকার নিয়ে হলো সেকেন্ডে কারোর দিন না হতে পারে, সেকেন্ড
সময় নিয়ন্ত্রণ করার জন্য সর্বনিম্ন যে স্লো সেটা হলো সেকেন্ড। 60 সেকেন্ড 1 মিনিট বড় হয়ে যাচ্ছে। সাতসন্দানের সোহবতে সাহাবায়ে কেরামদের মধ্যে রক্তাপ্তের যে সাপ যেভাবে পৌঁছে যেত, সুবহানাল্লাহ, ঠিক ওই একই তরিকা সিস্টেম এই শাহাদাত আঙ্গুল বুকের বাম দিকে যখন স্পর্শ করে দেওয়া হয়, যদি ওখানে ময়লা কম থাকে, ময়লা মানে গুনাহের ময়লা, মিথ্যা কথা বলে না, হারাম জিনিস খায় না, খারাপ কাজ করে না, ওখানে ময়লা থাকলে একটু সময় বেশি লাগবে, আর সেই সময়টা হলো 40 দিন। এই নিয়ম মতো চললে ওখানে যদি ময়লা কম থাকে, মুহূর্তের মধ্যে কালো দিন হয়ে আল্লাহর দিকে সে বুঝতে পারবে। আল্লাহ বলে সুবহানাল্লাহ। আমি এটা বলছি, আমি কসম দিয়ে বলছি, সত্য সত্য। দুনিয়ার ব্যবসা করার জন্য একটু চিন্তা করি, মানুষ আল্লাহ নদী হয়ে যাক, আল্লাহর বন্ধু হয়ে যাক, আল্লাহ রাস্তা থেকে আল্লাহ আমাদের। উনি যখন সফরে আসতেন আমাকে খুলনা এলাকার সবখানের সাথে রাখার জন্য চেষ্টা করতেন, আমিও থাকতাম, কারণ চাকরি করে ওনার সঙ্গে সফরে ঘুরে বেড়ানোর সময় আমার থাকতো না। খুলনা, দৌলতপুর, খালিশপুর এই এলাকায় যখন আসতে পারি মানুষ সঙ্গে তরিকা অবমাননা যদি করে কেউ মসজিদের প্রতি সামান্যতম কোনো অভক্তি দেখায়, পার্থিব এবং অপার্থিব খেদমত, আদব, মহব্বত, তিনটে জিনিস মনে রাখতে হবে সামর্থ্য অনুযায়ী। একটা যদি ব্যাঘাত ঘটে, আজ সেখান থেকে উঠতে যেমন খুব সহজ, মসজিদের সঙ্গে যদি খারাপ কোনো সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, প্রথম তেমনি সহজ। আমাদের এক ভাই ছিলেন প্লাটিনিয়াম যুক্তের, এখানে প্রতি মাসেই উনি আসতেন এবং আনন্দ যেতেন। পাকিস্তান গভর্নমেন্টের সময় এটা অনেক মিল ইন্ডাস্ট্রি এলাকা হয়েছে, তো সবখানে 10 টাকা 10 কন্ট্রাক্টের বিশেষ করে মিল বানানোর সময় অনেক পাইপ, লোহার পাইপ, এগুলো দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয় মিলে, চুরি করে করে মাটির নিচে রাখছিল, সরাবার সুযোগ পায়নি। আমাদের ভাই যাতায়াত করত, এমন এক বিশেষ অবস্থা বলে রওশন জমিন ছিলেন আর কি, জমিনের কোথায় কি আছে উনি দেখতে পাবেন, আত্মিক চোখ খোলা ছিল। এগুলো কিন্তু প্রকাশ করা নিষেধ, আল্লাহ পাকের পারমিশন যদি না থাকে, যদি প্রকাশ করা যায় আল্লাহ পাকের হাত থেকে শেষ করে নেবে। এই হাত প্রার্থী হয় মসজিদের মাধ্যমে, মধ্যে না করে দিলে আল্লাহ হুজুরের কাছে রিপোর্ট হয়ে গেল, অমুক ব্যক্তি এই কাম করতেছেন, এখানে রড আছে, এখানে পাইপ আছে, এখানে এই আছে, এখানে সেই আছে, ওখান থেকে বের করে আবার তার পুরস্কারও দেয়, পার্থিব ভোগ। এক পর্যন্ত বলে বেসলেন আর দেখবে না, দেখা বন্ধ। তার মানে মাথায় থেকে ধাপাস করে জমিনে পড়ে গেল, অনেক মানুষ মোস্তাদ হয়ে দুনিয়ার থেকে বিদায়। খুব সাবধান, আল্লাহ প্রাপ্তির রাস্তা অত্যন্ত সহজ, আর এই প্রাপ্তির রাস্তায় খালেস মসজিদ যদি হন, উনি পার্থিব কিছু চাইবেন না। আপনার ভালো করে খেয়াল করেন, অনেক মসজিদ অনেকখানে বসে আছে, গেলে ভিজিট দিতে হয়,
আর্ট বানাতে হয়, যেতে হলে ইত্যাদি ইত্যাদিগুলো বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ পাক তাদের হৃদায়াত নসিব করুন, এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমিন। নিছক আল্লাহ প্রাপ্তির জন্য আবেদন থাকবে। শয়তান হলো মূল, আর শয়তান জাসুল্লাহ পান্ডে বানিয়া বানিয়া জাফরুল্লাহ খানা চলে জাফর যত প্রকারের মূল হলো শয়তান। আসে বসে কলবের উপরে, যখন সে কলবের উপরে নিয়ন্ত্রণ নেয় তখন মুখকে বলে খারাপ কথা বলতে, চোখকে বলে খারাপ জিনিস দেখতে, কানকে বলে খারাপ কথা শুনতে, হাতকে বলে খারাপ কাজ করতে, পাকে বলে খারাপের দিকে যেতে। এরকম লোক আছে না নাই? আমরা শয়তানের বন্ধু। আল্লাহ তাদের হৃদায়াত নসিব করুন। আমরা বলি আমিন। আমাদের হেফাজত করুন। আবার বলি শয়তানের অনুসরণ যারা করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং এদের অনুসারী যারা আছে তারা জানবে না। অতএব রাস্তা পরিষ্কার। আমাদের সামনে রাস্তা অনেক লম্বা। এই নেক কাজগুলো কবরে আমাদের মধ্যে থাকবে। নামাজ থাকবে পায়ের দিকে, নামাজ বাদ দিবেন না। জীবনে একবার কান্না পড়া পালো না নামাজ পড়ো। কোন সময় কোন অর্থ কাজে হয়ে গেলে তো কাজে আদায় করে নিবে। বাদ দিলে অনেক শাস্তি। এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় যদি কেউ ছেড়ে দেয়, ৮০ হোক বা জাহান্নামের আগুনে তাকে পড়ানো হবে। ১ হোক বা হলো ২,৮৮ লক্ষ বছর। অর্থাৎ নামাজ যারা ছেড়ে দেন তারা সাবধান হয়ে যান। আজকে ওয়াদা করে দেন না, নামাজ ছাড়বো না। নামাজ পড়ে হবে কি বই আছে এখানে পড়তে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখুন, হায়াতের ব্যবস্থা করুন। নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। মামা হোসেন আছেন, চলে গেছেন, আসেন একটু সালাম সালাত পড়িয়ে দেন। সাল্লাল্লাহু আলা
رأيتهم والدمع سائل كنت قريب لي دليل يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن بجميع خصاله صلوا عليه وآله أبدل اللهم فضلا كريما يمسك من سنة وتسليم اللهم صل وسلم وبارك عليه সুবহানাল্লাহ 33 বার আঙুলে গুনে গুনে পড়েন মুখ বন্ধ করে দেওয়া হবে হাত সাক্ষী দিবে ভালো কাজ হবে ভালো সাক্ষী খারাপ কাজ হবে খারাপ সাক্ষী সুবহানাল্লাহ 33 বার একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিন ভরা সুবহানাল্লাহ alhamdulillah 33 বার Allahu Ekber 34 বার Surah Fatiha 3 বার Bismillah Alhamdulillah إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم Surah Ikhlas 4 bar قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له استغفر الله استغفر الله ربي من كل ذنب وكل صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد এখন দোয়া শুরু হচ্ছে দোয়ার নিয়ম হচ্ছে একান্তভাবে নিজের চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে কান্নার ভাব সৃষ্টি করবেন বা পাঠ করছিলাম যদি কান্না না আসে কান্নার ভান করবেন সবাই হাত তুলে সবাই বলে আমি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ربنا ربنا لا تؤاخذنا ان نسينا واكتانا ربنا ولا تحمل علينا اسرا كما ربنا ولا واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين من كتب يقول لك أن تتمنى برهان تيجنا ثم أفيدي
كلام الله صلاة سنة حبيبه ودرود السلام تشكر إن شاء الله আল্লাহ যাতে নেকামল আমরা করেছি আল্লাহ তোমার বান্দারা নেকামল যারা যে উদ্দেশ্য শরীক হয়েছে আল্লাহ প্রত্যেককে নেক মাকসুদকে তুমি কবুল করো আল্লাহ তোমার হাবিবের ছেলে আমাদের হাতগুলো কবুল করো আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করো সগীরা কবিরা জাহিরা বাচনা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ থেকে আল্লাহ তওবা করছি أستغفر الله ربي من كل ذنب শয়তানের কারণে নফসের কারণে খারাপ পরিবেশের কারণে যত গুনাহ হয়ে গেছে সগীরা কবিরা জাহিরা বাচনা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করছি সবাই বলে তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব আল্লাহ তোমার কথা তোমার হাবিব বলেছেন আত্তাইবু মিনাল জামবি কামান জামবা লাহু যে গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে আল্লাহ তোমার কথা তোমার হাবিবের জবানিতে তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে কবুল করো পরিবার পরিজনদেরকে মাফ করে কবুল করো দুনিয়ার সমস্ত বিপদ আপদ বাধা মুসিবত চিন্তা পেরেছিল অসুবিধা জানমালে বরকত দান করো আল্লাহ জানমাল তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করা আমাদের হিদায়াত নসিব করো আল্লাহ পরিবার পরিজনদের হিদায়াত নসিব করো আল্লাহ প্রতিবেশীদের হিদায়াত নসিব করো আল্লাহ দেশবাসীদের হিদায়াত নসিব করো আল্লাহ দেশের ব্যাপারে তোমার খাস রহমত নসিব করো আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানের উপরে খাস রহমত নসিব করো আল্লাহ তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠিত করো আল্লাহ হক প্রতিষ্ঠিত করো আমাদের প্রত্যেককে অন্তরের নেক মাকসুদ গুলো পুরো আল্লাহ যারা যে উদ্দেশ্যে মাহফিলে শরীক হয়েছে আল্লাহ প্রত্যেককে অন্তরের নেক মাকসুদ পুরো অসুস্থকে শিফা দান করো কারণদারকে কামিয়াবি করার তৌফিক দান করো যাদের রুজির কষ্ট আছে আল্লাহ তাদের হারার দিকে ব্যবস্থা করো হারাম থেকে বেঁচে থাকা আমাদের বাপ মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সানেক মোমেন মোমেনা যারা দুনিয়ার থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করো আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ খাস করে আমার মসজিদকে সকলের বাবুদেরকে ব্যয় করো রহমতুল্লাহ আলাইহির মর্তবা মর্যাদাকে আরো বেশি করে দাও তার রুহানি ফায়েজ এবং বরকত আমাদেরকে আরো বেশি আল্লাহ তার রাস্তায় চলার তৌফিক আমাদের সকলকে সুস্থ রাখো আল্লাহ পরিবার পরিজনদের সুস্থ রাখো সকলের হায়াতকে দারাজ করে দাও আল্লাহ নেকির বেশি করার তৌফিক দান করো আখিরাতে সকলকে বিদেশে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ আমাদেরকে তোমার মহব্বত দান করো আল্লাহ তোমার হাবিবের মহব্বত দান করো আল্লাহ তোমার দিনের মহব্বত দান করো শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ নফসের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ তোমার ইবাদত থেকে আমাদের গাফিল রেখো ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب الطمع وقنا عذاب الحشر سبحان ربك رب العزة السلام عليكم لا إله إلا الله نبي আজানের পর পরে নামাজ হবে কারো উজু লাগলো উজু করে আছেন একজন আজান দিয়ে দফজ আছে আজান দিয়ে কাতার সুযোগ করে বসেন ব্যাটারি নাই ব্যাটারি ছিল